কীভাবে পেপার পেস্টিংয়ের সাহায্যে সহজে হাতে কিংবা পায়ের মোহরের ডিজাইনগুলো করবে সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরেছি। আমি তনুশ্রী আজকে নিয়েছি একটি আরও সুন্দর একটি ভিডিও নিয়ে, আর তাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি যে পায়ের ডিজাইনগুলো করার জন্য প্যান্টের পায়ের যে ডিজাইনটা করার জন্য দুটো আমি পেপার পেস্টিং কেটে নিয়েছি। দুটো পায়ের জন্য দুটো পেপার পেস্টিং কেটে সেগুলোকে ফোল্ড করে নিয়ে তার উপরে আমি এই ড্রয়িংটা করেছি। ড্রয়িংটা করে সেগুলোকে আমি কাঁচির সাহায্যে প্রত্যেকটা ড্রয়িং কেটে নিচ্ছি। এইভাবে ত্রিভুজ আকৃতির কিছুটা ত্রিভুজের আকৃতি কিছুটা না, পুরোটাই ত্রিভুজ আকৃতির এইভাবে আমি কেটে নিচ্ছি। এগুলোকে অংশটা আমি কেটে নিচ্ছি। সুন্দর কিন্তু ডিজাইনটা আপনারা দেখতে থাকুন কিভাবে আমি দেখাচ্ছি। যারা জানেন তো তারা জানেন, যারা জানেনি তারা অবশ্যই কিন্তু দেখে নিন। এইভাবে কাটার পর আমি এটাকে পুরোটা খুলছি, কেমন ডিজাইনটা আসবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ডিজাইনটা দেখুন, এইভাবে ডিজাইনটা আসবে। এরপর আমি এটাকে একটি কাপড়ের উপর বসিয়ে নিচ্ছি। এটাকে কেউ চাইলে আপনারা আয়রনও করে নিতে পারেন। আমি এখানে আয়রনে যাচ্ছি না, আমি এখানে মেশিনের সাহায্যে একটা সেলাই করে এটাকে ওই কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে আমি অ্যাটাচটা করার পর এরপর পেছনে যে খালি অংশটা এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি। পুরোটা মুড়ে যাওয়ার পর এবারে মেন ফেব্রিক পায়ের যে আমি মোহরের দিকটা যে ডিজাইনটা করব সেটাকে নিয়ে তার উপরে এইভাবে এই পেপার পেস্টিংটাকে বসিয়ে একটা পিন মেরে নিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি। নেওয়ার পর আমি দেখুন এইভাবে আমি মেশিনের সাহায্যে ডিজাইনগুলোর উপরে উপরে সেলাইটা করে নিচ্ছি। সেলাইগুলো কিন্তু খুব যেমন আছে তেমনভাবেই কিন্তু সেলাইটা যেন যায়, না হলে ডিজাইনটা আসবে না, ত্রিভুজের আকৃতির মতো আসবে না, বেঁকে যাবে বা ডিজাইনটা আলাদা রকমই হয়ে যাবে। এরপর আমি এইটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ওই যে কাপড়ের যে অংশগুলোকে ওগুলোকে আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে ওই যে সেলাইয়ের পাশ পর্যন্ত আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো, যাতে উল্টানোর পর যে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে। ছোট ছোট কাট লাগিয়ে নেওয়ার পর এইভাবেও কিছুটা আমরা ফিনিশিংটা করছি। ফিনিশিংটা করলে খুব কিন্তু উল্টোলে খুব সহজেই ডিজাইনটা চলে আসবে। দেখুন ডিজাইনগুলো খুব সুন্দরভাবে আসছে ত্রিভুজগুলো। এরপরে এর উপর দিয়ে আমি প্রত্যেকটার উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দেব। প্রত্যেকটা কিন্তু ত্রিভুজের উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তাহলে ডিজাইনটা আরও সুন্দরভাবে দেখাবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর যে আমাদের ফাঁকা খোলা অংশটা আছে ওগুলোকে সুতার সাহায্যে হেম সেলাই লাগিয়ে নেব, নিলে আমাদের কমপ্লিট। এটা কিন্তু পায়ের মোহরের ডিজাইন। আমি এখানে হাতে পরে দেখাচ্ছি যে হাতেও খুব সুন্দর ডিজাইনটা আসবে। দেখুন পায়েতে খুব সুন্দরভাবে ডিজাইনটা আসছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বা আমার কোনো ভুল হয়ে থাকলেও তাতেও আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।